জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ভগবান শেষ নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পা আমাদের উপর প্রবাহিত হচ্ছে, যাহার ফলস্বরূপ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে সাথে আরও শাস্ত্র এবং ধর্মীয় তথ্যগুলিকে আলোচনা করছি প্রতিনিয়ত আপনাদের কৃপায়, শ্রী ভগবানের কৃপায়। আজকে আমরা আলোচনা করব তুলসী বৃক্ষে জল কি প্রত্যেক দিন দান করা যায় না, কোন কোন বিশেষ স্থিতিতে দান করা যায়, কারা করতে পারবেন কারা করতে পারবেন না, অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে আমি সেগুলি বর্ণনা করব। প্রথমত বলি, যারা বলেন তুলসী গাছে প্রত্যেক দিন কিছু কিছু দিন, যেমন শনিবার, মঙ্গলবার বা সোমবার, রবিবার, একাদশীর দিন, পূর্ণিমার দিন আর কি অমাবস্যার দিন পালন জল দিতে পারবেন না, এটা একদম ভুল। তুলসী বৃক্ষ সাক্ষাৎ ভগবান শ্রীহরির প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী। যিনি রাধা কৃষ্ণের সেবা প্রদান করতে পারেন তিনি তুলসী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে থাকেন নিরন্তর, সেই শালগ্রামের প্রেয়সী হলেন, ভগবানের প্রেয়সী হলেন তুলসী। তাই ভগবানের সেবা বাদ দিয়েও যদি তুলসীর সেবা করা যায় তাহলে তা ভগবত প্রাপ্তি করাতে পারে। তাই প্রত্যেক দিন আপনারা অবশ্যই তুলসী গাছে জল দেবেন। এবার আসি কারা দিতে পারবেন কারা দিতে পারবেন না, কোন কোন দিন কোন পরিস্থিতিতে দিতে পারবেন না। অবশ্যই যাদের বাড়িতে মৃত কোনো অসৌচ বা জন্ম অসৌচ চলছে তারা দিবেন না। যদিও বা যারা দীক্ষিত তাদের এই সমস্ত দৈহিক বস্তু থাকে না, কিন্তু যতক্ষণ না ভাব আসে তখন এই শাস্ত্রীয় বা সামাজিক নীতিগুলি মেনে চলা অবশ্য কর্তব্য। অবশ্যই যারা মা এবং বোনেরা যারা মাসিক বিশেষ ধর্মের সাথে যুক্ত, ওই দিনগুলিতে আপনারা অবশ্যই তুলসী গাছে জল দেবেন না, এটি স্বাস্থ্যসম্মত বিষয়। আর বাকি সবাই 8 থেকে 80, 1 থেকে 100, যদিও বা 1 থেকে সম্ভব নয়, আপনারা প্রত্যেক দিন তুলসীতে বৃক্ষে জল দিন এবং আপনারা নিজে ভক্তিপূর্বক তুলসী মায়ের কাছে ভগবানের শ্রীচরণে ভক্তি প্রার্থনা করুন। নিশ্চিত আপনারা সেই ভগবত লোক পৌঁছাতে পারবেন। মায়ের কৃপা হলে তুলসী সাক্ষাৎ রাধাকৃষ্ণের সেবা দিতে সমর্থ, সর্বসমর্থ তিনি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো তথ্য নিয়ে আলোচনা করব পরের দিন। জয় রাধে, জয় নিতাই।